ওপেন হার্ট সার্জারি, ওপেন মাউথ সার্জারি হবে। ডাক্তাররা করে হার্টের ওপেন হার্ট সার্জারি, হার্ট যখন ব্লক হয় তখন বুক চিরা ওপেন হার্ট সার্জারি। আর আমাদের বাংলাদেশের ইমানদারের এখন ওপেন মাউথ সার্জারি করা লাগবে। মুখ যদি সার্জারি না করেন পৃথিবীর সমাজে শান্তি হবে না। এই জন্য আমাদের একযোগে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কি বলতে পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। কারা কারা পারবেন না? পারবেন না কারা? হাত নামান কে দিলই থাক, ভুল করে তুলছে। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআন সংবিধান হিসেবে জীবনের তরে কবুল করা না হবে, দুনিয়াতে বক্তৃতা দিয়া পৃথিবীর কোনো কল্যাণ কায়েম হবে না। বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 2 কোটি 4 লাখ তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে আপনার 10,24,000। এরপরে হাজি আছে 25,11,974 জন। এর হাজি আর হাজারনি। এমনি করে বাংলাদেশে এত মানুষ ইমানদারের দাবিদার, তারপরে খোঁজলে দেখা যায় নামাজির চেয়ে বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে এগুলো বক্তৃতা কি হলে? এগুলো উড়া ফায়ার, ফাঁকা গুলি। এগুলো তো বাইপাসের রাস্তার বক্তৃতা। 5 মিনিট বক্তৃতা দিলে কাঁকড়ার ট্রাক লাগবে। আপনি তো যে যন্ত্র বক্তৃতা করলে ওই বক্তৃতায় কাজ হবে, সেই যন্ত্রই বাংলাদেশে নাই। আচ্ছা কোন তো কেউ যদি নাকের ফুল বানাবে যায় 2 রতি সোনা নিয়ে কামারের কাছে, কার কাছে? কামারের কাছে। তে কামারের কাছে যে হাতুর আছে 2 রতি সোনার বাড়ি দিলে সোনাই হারিয়ে যাবি। কথা কোনে বারে, কথা কোনে গা। আবার একটা কুঠার মুখ ভাঙিয়ে গেছে, এই কুঠার নিয়ে যদি সোনারের কাছে যাওয়া হয়, ভাই এই কুঠারের মুখটা ঠিক করে দাও, ওর দোকানের মুঠ অস্ত্রপাতি দিয়ে যদি কুড়ালত ঘাওয়ায় কিছু হবে? তাহলে সোনার নাকের বুল বানাতে সোনারের কাছে যাওয়া লাগবে, আর কুঠার ঠিক করবে গেলে কামারের কাছে যাওয়া লাগবে। কিন্তু আমাদের দেশের মানুষ আছে কি, যে জিনিস যেখানে তৈরি হয় সেই জায়গা সেই জিনিস পাঠায় না। কত এই যে 16 বছর সারা দেশ যেভাবে অসুবিধাতে আমরা পড়লাম, আলেম ওলামা জেল জুলুম ফাঁসি দিয়ে দুনিয়ার হত্যা করে বিএনপি জামাত কথা খবর দেয় না। কথা বলে এতই পুলিশেরা কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জিহাদি বৈশ্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, সেগুলো তোমরা দেখা পাওনি। কথা বলে খালি এই রাজনৈতিক দলের নেতাকে দেখিছ, তাও জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জগতে আর নাই। 317 বার জিহাদের কথা আছে। যে সমাজে জিহাদ নাই সেই সমাজে ইসলামের শক্তি নাই। তাহলে জিহাদি বই কোরআন, এই কোরআনের সাথে এই জিহাদি ট্যাগ লাগে বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামা জেলখানায় পুরে আয়না ঘরে তুলে যে ক্ষতি করেছে 400 বছরও বাংলাদেশের ক্ষতিপূরণ হবে না। এই ক্ষতিপূরণ হবে একদিনে। কয়দিনে? একদিনে ক্ষতিপূরণ হয়ে যাবে। সেই ক্ষতিপূরণের দিন হলো যেদিন যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। কি যুদ্ধ? যেদিন ভোট যুদ্ধ হবে ওই দিনে বাংলাদেশের 90% ইমানদার যদি এক পাল্লায় ভোট দেয়, এক পথে ভোট দেয়, আমার দেশে একদিনে ইসলাম বিজয় হয়ে যাবে। কিন্তু আমি বক্তা হিসেবে, আলিম হিসেবে, ইমাম হিসেবে এই কথা কবেন না। আপনি এমনভাবে কথা কবেন, কে কোরআনের পক্ষে আছেন হাত তোলেন। একজনও কোরআনের বিরুদ্ধে পাওয়া যাবে না। যদি কয় হুজুর, ওই বক্তা যদি কয় কে কোরআনের আইনের পক্ষে আছেন, তখনই মোতাল্লি কবি এই হুজুরকে রাখা হবে না, ইয়া আইনের কথা কবি কে। মসজিদে যে বক্তব্য হয়, এই বক্তব্য ইমামরা আরবি দিয়ে বলে দেখে ওনারা হচ্ছেন মোত্তাকি আর আল্লাহর ওলি। আর আমরা যারা কোরআনের কথা হাদিসের কথা বাংলা দিয়ে বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। মসজিদের সভা
আপনারা আগামীকাল খুতবা শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, সানি খুতবা, খুতবাতুল হাকাম, এই কথাটা রসুলের দুটো হাদিস আছে। একটা হলো খয়রুল কুরুনি কারনি, আর একটা হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছে না নাই? এরপরে রসুলের একটা আল্লাহর একটা কোরআনের আয়াত আছে, সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমি এই তিনটার ভেতরেই বক্তৃতা শেষ করব। কথা বুঝতে পারছেন? যাদের বিবেক আছে তারা বসে থাকবেন। আমি মনে করেন আপনাদের এখানে ট্যানেল ফুলে বৃত্তি পাওয়ানোর জন্য যাচ্ছি। আমার এই মাহফিলে যারা আজ বসবে না, যারা বাসার থেকে শুনতেছে, কালকে আমাকে স্বপ্নে দেখা লাগবে ওদের। কারণ চিকিৎসা ব্যারামদা, সেই চিকিৎসা দেওয়া লাগবে। আর একটা রুগীর যখন ব্যাধি অনেকগুলি হয়ে যায়, আর ডাক্তার যদি ভালো হয় আগে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দিলে কি হবে? রোগটা আর বিস্তার করবে না, স্টে হয়ে যাবে। কথা বলেন? অ্যান্টিবায়োটিকের কাজ কি? রোগ যে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে, এখন থমুক খেলে লাগবে, স্টে করা লাগবে, আর যাতে সামনে এগোতে না। এই কোরআন শরীফে অ্যান্টিবায়োটিক আয়াত আছে। অ্যান্টিবায়োটিক আয়াত কোন হুজুর কয় না, করছে ওটা কোলে বিপদ লয়। এগুলো কিশোর খাওয়ার কাম বাজেনি। দুনিয়ার পদও নেব, চাকরিও করব, আবার আল্লাহর কোরআনও ভালোবাসবো। এরা এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে কোরআন আগে বুঝতে হবে। জান্নাতে যাওয়া অতি সোজা, মাত্র একটা কাজ করলে জান্নাতে চলে যাবেন। কয়টা কাজ? তো সেই কাজ করতে রসুলের দাঁত ভাঙ্গিছে, সাহাবারা শাহাদত বরণ করেছে। ওই জের ধরে বাংলাদেশে শত শত আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে। ওই কারণেই কয়েকজনকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করছি যে জান্নাত অত সোজা। কি কানে কানে কি করেন আপনি? কোনো কথা কওয়া যাবে না। ফজর হবি তাও এরকম চিকিৎসা কর্ম। আমি এটা ডাক্তার নয় যে 30 জন রুগী দেখেছি, আগামীকাল আবার 15 জন আসবেন। হ্যাঁ, কতক্ষণ? একবারে আপনি যদি বিবেক থাকে, শিক্ষিত পরিবেশ, এই নওগাঁর প্রাণ কেন্দ্র এটা। আশেপাশে উপজেলা পরিষদ, সার্কিট হাউস, পুলিশ স্টেশন, আবার এসপি অফিস। কথা ঠিক কিনা? আজকে জনগণের মাঝে দেখবেন চুরি ছিনতাই হচ্ছে কি হচ্ছে না, ফেসবুকে সবাই দেখতেছেন। তাহলে আমাকে আগে নিরাপত্তা দিতে হবে। কথা ঠিক কিনা? আর নিরাপত্তা কি দিয়ে দিবেন? পুলিশ বাহিনীর নিরাপত্তা কি দিবেন আপনি কোন? যারা দুর্নীতিবাজ এমপি মন্ত্রী, এরা 20 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘুরছে। হ্যাঁ, কতক্ষণ কাজ চড়ে ঘুরছে বুলেট প্রুফ গাড়ির। আর আপনাকে আমাকে যারা নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী, তার করে দিচ্ছে ত্রিপল দিয়ে ঘেরা গাড়ি। কতক্ষণ? আরে কতক্ষণ? যারা জাতির নিরাপত্তা দিবে, তার করে দিচ্ছে ত্রিপল দিয়ে গাড়ি বানে। লাঠির খুঁতে দিলে ত্রিপল কানা হয়ে যাবে। এই লোকগুলো আমাকে নিরাপত্তা কেন দিতে পারছে না? দেশে যখন অবিচার অন্যায় শুরু হয়ে যায়, তখন পুলিশকেরও তো ভয় আছে। এরা করে কি, রাত 10টার মধ্যে 2-3টি গাড়ি বাসি দিয়ে হুইসেল দিয়েছে, ওই বাজারের লোককে টোপে ওই দিক চুরি ডাকাতি হচ্ছে, ওরা এটি বসে আছে। কথা কয় না পারে? তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। ওদেরকে এমন গাড়ি দিতে হবে, সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। 1 ঘন্টার ভেতরে পুরো উপজেলা পেট্রোল ডিউটি করে আবার এসে স্টেশনে দাঁড়াবে। ওদের গুলির ভয় নাই, যেহেতু গুলি করলে লাগবে না, লাঠি মারলে লাগবে না। অতএব তাদেরকে এমপি মন্ত্রী সচিবের চেয়ে, প্রধানমন্ত্রীর চেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিতে হবে। আপনি মসজিদে বক্তৃতা দেবেন, ইমাম হিসেবে জনগণ করছে, হুজুর আজ হুন্ডা চুরি হচ্ছে, কাল গরু চুরি হচ্ছে। ইমামের মুখ দিয়ে আনাও বাড়াচ্ছে না যে চুরি বন্ধের আইন আছে। অসারিকু অসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, সাথে সাথে হাত কেটে দিতে হবে। কার বিধান? চিৎকার করে দেন, কার বিধান?
একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশেল লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে জুতা চুরি হতো না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? হুজুর হুজুর বাবরি আল্লাহ হুজুর কন্যা, কথা ঠিক কিনা? তারই জন্য আমাকে করছে হুজুরা মসজিদে থাকবে, চুরি করবেন না, চুরি করবেন না। তখন ওই সরোজ উম্মত বসে থাকে, কয় যে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। ফাজলামি। ইমাম হিসাবে দায়িত্ব, তোমাকে সমাজের নিরাপত্তার কথা মসজিদে আলোকপাত করতে হবে। তুমি চোরের হাত কাটার আইন দিয়া তুমি খতম তারাবি পড়বে, নামাজ পড়বে, আর চুরি বন্ধের আইন সমাজে কায়েম হবে না। সেই জন্য তো দৌরাত্ম্য বাড়িয়ে গেছে। কি বাংলাদেশে কতদিন লাগবে নামাজি কায়েম হলো না? বাংলাদেশে খালি আল্লাহর বিধান দুটো চলতেছে। কয়টা? একটা হলো 7 বছরত খাতনা। খালি যদি ইমান থাকে, ওর বেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, বড় বিসিএস ক্যাডার হয়, নামাজ যদি নাও পড়ে কিন্তু আর খাতনা করা লাগবে, তাছাড়া ফকিন্নির মেয়েকেও পাবে না বিয়ে করার জন্য। কতক্ষণে গেল এই খাতনা চলিচ্ছে বাংলাদেশে। আর 2 নাম্বার হলো রোজা থাকে সূর্য ডোবার পর একসাথে ইফতার। কথা করে এবার কথা ঠিক কি? এই ইফতারটাও কি, এই যে আমার ভাই, এনার সাথে আমি কমপক্ষে 30 বছর আগে থেকে বক্তৃতা করি। আমাকে তো ছোট দেখতেছেন, 30 বছর। ওই দাঁড়িয়াল আছে না, কতদিন হবি? কমপক্ষে 25 বছর হবি না ভাই? এনার ভাই রুহুল আমিন, ওনার সাথে বক্তৃতা করছি। আপনাদের নওগাঁর রানীনগরের আবু তাহের কারি, লোহাসুরের আশরাফ মাওলানা, এনাদের সাথে আমি বক্তৃতা করছি। আমি দাখিলি সাহারাম থেকে বক্তৃতা করি। 1976 সনে আমি দাখিল। 23 জন মুক্তিযোদ্ধাকে আমি পানি খাওয়াছি, মুড়ি দিছি 2-3, মহিমাগঞ্জে ঢিমে গোড় দিছি। 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে মুক্তিযোদ্ধার একটা সার্টিফিকেটের ইনকে দাম হবি? হাত দিয়ে যদি খালি লেখে থুতাম, হাত দিয়ে, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। 70-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস বলেছেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়া মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো, ডবল ফেরত দিতে হবে। একজন জিজ্ঞাসা করছে কমেন্টে, হুজুর তাহলে আপনি যা দিয়েছেন তাই না ফেরত নেন? তো ওটি আবার আর একজন কমেন্ট করে ছেড়ে দিচ্ছে, না, যে কারো যদি কুরবানি ওয়াজিব না হয়, ওই যদি কুরবানি কিনে, তাহলে সেটা যদি হারিয়া যায়, মরে যায়, তাহলে 2টা দেওয়া লাগবে। তাহলে তুমি তো ভাতা, তুমি তো মুক্তিযোদ্ধা লও, যেহেতু তোমার উপর এটা জায়েজ হয়নি, তুমি যেহেতু জোর করে লেখালে তো সার্টিফিকেট, অতএব তোমার ডবল ফেরত দেওয়া লাগবে। জাতি কোন দিক, কে মুক্তিযোদ্ধা, কে সব আমরা জানি। এগুলা ট্যাগ লাগে, জিহাদি বইয়ের ট্যাগ লাগে। কত মানুষকে অন্যায় অবিচার ভাবে আমার 14টা মামলা দিয়ে হাইকোর্ট থেকে 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছি, আজও হাজিরা দেওয়া লাগতেছে। এই বক্তৃতা কতদিন লাগবে? চুরি বন্ধে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কতক্ষণ টাকা? ওই পুলিশ দিয়ে চুরি বন্ধ হবে? পুলিশ দিয়ে কি ইয়াবা বন্ধ হবে? ওই গাঁজা বন্ধ হবে? একজন মানুষের তাকওয়া আসা লাগবে। একজন মানুষের যদি তাকওয়া আসে, পুরো জাতির তাকওয়া ফিরে আসবে। সেই মানুষটার সংসদের প্রধানমন্ত্রী। ওই একজনের যে তাকওয়া বানার লাগবে, সেই লোক সংসদে পাঠান লাগবে। সেই লোক না বানে ওই কামারের কাছে কাছে লাখের ফুল বানাবে। কি আকরাম ভাই? হ্যাঁ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমরা যদি এটাকে ভালোবাসো, প্রিয় হিসেবে গ্রহণ করো, আমি রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণরূপে মুসলমান না হইয়া মরিও না। কি না হয়? অথচ আমরা বক্তৃতা করবার যাই, বিভিন্ন জায়গায় যাই, দোয়া করে, এই হুজুরের থেকে দোয়া নেছে, হুজুর না দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। এই মুরব্বীও চাবি ইমানের মৃত্যু হয়, ইউনিও চাবি, আমিও চাবো, কিন্তু ইমানের মৃত্যুর কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরবে। তে মুসলমান হয়ে মরতে গেলে ইসলাম মানা লাগবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন মানুষ চলার জন্য, তার নাম হলো ইসলাম। না না, আপনাকে এত বাড়তি চিন্তা কে? আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কথার ডিস্টার্ব হয়ে যায়। আমার মাথাতে এখন হাজার হাজার কল আসছে, যখন আপনি কথা বলেন তখন আমার কল লাগিচ্ছে ওয়েটিংয়ে থাকো। এখানে বক্তৃতার জন্য যাচ্ছি, আমি তো আরাম খাবার আসিনি, কথা কোন না, আরাম খাবি যা খানকার যা ইয়ে দিবেন, কোমা লেবু দিয়ে আসবেন। আমি আপনাকে যে কথাগুলো বলবো, এটা আমার তো একটা মাথার মধ্যে আল্লাহ সিরিয়াল করে দিবি। এটা ওষুধের গ্রুপ নয়, ওই গ্রুপ দেখে দেখে ডাক্তার চিকিৎসা করে। আমাকে গ্রুপ নাই, কিচ্ছু নাই, খালি কোরআন দেয়া বান্দার কোথায় কি দরকার ডাইরেক্ট আল্লাহ বক্তার মুখ দেবার করে। আমরা বাড়ির থেকে আনাও পড়ে আসিনি, জনগণের ভাব দেখে, প্রধান অতিথি, সভাপতি এর করে বক্তৃতার চাপ চুপ দেখে এটি আল্লাহ বুদ্ধি দিয়ে দেয়, এই ঘাও দিতে হবে। কতক্ষণ না আমি এসে দেখি যে আপনাকে যে টুপির সঙ্গে বেশি মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু মসজিদের সভা, সেদিন মসজিদের বক্তৃতা করা লাগবে। কিন্তু দুঃখের বিষয়, মসজিদে যত ইমাম আছে, মসজিদের ইমাম, মসজিদের কমিটির জন্য একটা আয়াতই আল্লাহ কোরআনে নাজিল করছেন, সূরা তৌবার 18 নম্বর আয়াত। একে পার্টিকুলার লৌহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে। এই আয়াত ইমামদের দায়িত্ব, কমিটির লোককে শুনিয়া বুঝিয়া কমপক্ষে 5 মাস বুঝার লাগবি। এই গুণ থাকলে তুমি মসজিদের কমিটি, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। যদি গুণ না থাকে তুমি ডিসকোয়ালিফাইড। কত কনেকা আল্লাহ কি কারু মুখের দিক থেকে ওয়াজ করছে? কিন্তু আমরা বক্তারা, ইমামরা মুখের দিক থেকে ওয়াজ করি। বক্তা ইমাম যদি আনা শক্ত কথা, হক কথা কবার লাগে, তখনই মোতাল্লির সামনে বসে থাকে শুক্রবারে। তখন মোতাল্লি কয়, তখন ইমাম বুঝে পারছে এখানে এটা তো মোতাল্লির গলার আওয়াজ। তখন ওই দিক তাকাছে, মোতাল্লি তখন চোখ দিয়ে করছে, এই কি করছো? পদাধিকে যে হাই স্কুলের কমিটি নাই থেকে তাকে কয় অ্যাডহক কমিটি। কতক্ষণ একা যে হাই স্কুলের কমিটি নাই, সেই কমিটির নাম কি? অ্যাডহক। আবার অ্যাডহক কমিটি যখন করা হয়, তখন উপজেলার টিওনো পদাধিকার বলে ওই কমিটির সভাপতি। তা আপনি মসজিদে যদি কমিটি তৈরি করেন, তাহলে ইমাম হবে সভাপতি, পদাধিকার বলে। ইমাম যে কথা বলবে কোরআন থেকে, এই কথা অনুযায়ী কে কে কেশিয়ার, মোতাল্লি, সদস্য, ম্যানেজিং কমিটি হতে পারবে, আপনার ওই অনুযায়ী নিয়োগ দেওয়া লাগবে। আপনার গ্রামত ওই গুণের লোকগুলা পৌঁছে যাচ্ছে, একদিনও সভা মিটিংও ডাকলেন না, হুট করে রাত্রে কয়েকজন বসে শুক্রবারে ঘোষণা দিচ্ছে উনিও সভাপতি, ইনি কেশিয়ার। আমরা যা বলবো ইনশাল্লাহ মসজিদ চলবে। বেজার হলেন? হ্যাঁ, কে কে যাবেন উঠে হাত তোলেন তো, কে কে উঠে যাবেন? ওই লোকটা বারবার ভুল করে রে, ওই একই লোক, ওই সবটাতে হাত তোলে। আমি তো দেখে পাচ্ছি, আপনি কি করেন ভাই? আমার বক্তৃতার বয়স 47 বছর, আপনাকে এটি 47 বছর হয়নি, মেলা মানুষের আছে।
হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মসজিদের খাদিমদারি, মসজিদের খেদমত, মসজিদের দেখাশোনা করতে পারবে মাত্র 5টা গুণ যাদের আছে, ধরে কর মারহাবা। মাত্র কয় গুণ? 5টা গুণ। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার নামাজ তারা কায়েমের চেষ্টা করবে, 4র্থ নাম্বার যাকাত আদায়ের চেষ্টা করবে, 5ম নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।